শুধু দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী রয়েছে সবাই জয় শ্রীরাম বাণীতে মুখরিত হয়ে তারা প্রতিবাদ করছে। আসলে তাদের চাওয়াটা কি, তাদের উদ্দেশ্যটা কি, সেটা একটু জানতে চাই। আসলে এখানে যে আমাদের সমাবেশটা, আপনাদের যে সমাবেশটা, এখানে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা হচ্ছে যে আমরা হচ্ছে এই দেশের নাগরিক। আমরা যেহেতু এখানে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে কেন প্রতিটা দল আসলে বা কেউ উৎখাত হলেই কেন করে বারবার বলে যে আপনারা দেশ ছেড়ে চলে যান? তাহলে কি আমরা কি ফুটবল হয়ে গেলাম? মানে এদেশে যখন আওয়ামী লীগ আসবে তাদের দল হব, বিএনপি দল হবে, আমরা ফুটবল হতে চাই না। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যুবরণ করতে চাই। আমরা কোনো দেশে যেতে চাই না। এখানে জন্মেছি, এখানে মা বাবা সন্তান ভাই বোন যারা নিয়েছে সবাইকে নিয়ে সুখের সাথে থাকতে চাই। এবং সনাতনী একটা কমিশন হতে হবে, যেন কোনো দেশে বা কোনো ইয়েতে যেন আমার বারবার কোনো সরকার না বলতে পারে যে আপনার বহির্বিশ্বে চলে যান। আমরা এই দেশে জন্ম নিয়ে এই দেশ শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। কাকা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো বাংলাদেশের একজন সনাতনী, আপনার আদি পুরুষ বাংলাদেশী, আমার 14 গোষ্ঠী বাংলাদেশে। হ্যাঁ, তাহলে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আপনি কি বাংলাদেশের একজন বাঙালি হয়ে বাঁচতে চান নাকি একজন সংখ্যালঘু হয়ে বাঁচতে চান? না, আমরা 71 টাইমে আমরা সবাই মিলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা এই দেশ স্বাধীন করছি। আমরা এখানে আজীবন থাকার জন্য। আমরা ওই যে কিছু হলে আপনারা এই বাংলাদেশের রাজনৈতিক দলেরা সবাই মিলিতভাবে যার ভাবে এরা সব সময় ইলেকশন আসলে যে কোনো কিছু আসলে কেন সংখ্যাগরিষ্ঠ রূপে আক্রমণ করবে? আর আমরা তো হিন্দু মুসলমান সবাই বাংলাদেশের নাগরিক, তারা ওই দেশের ভোটার, আমরা ওই দেশের ভোটার। আমাদের হিন্দুরা পৃথিবীর মধ্যে, এই হিন্দুরা হলো সবচেয়ে সভ্য, ভদ্র, তাদের কোনো আবেগ নাই, তাদের কোনো চাহিদা নাই, তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি। আমরা সামাজিক ভাবে এই দেশে আমরা বাঁচতে চাই। এই দেশ আমাদের সবার। এখন যে কোনো কিছু হলে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের মন্দির ভাঙতে হবে, এটা কোন বিধান? এটা কোন আনন্দ? এটা কোন স্বৈরাচারী? এখন এক স্বৈরাচারীকে কাঁদায় বলে আরেক স্বৈরাচারী। আমাদের হিন্দুদের উপর কেন আক্রমণ? এটাকে কোন বিধানে ভাবে আমরা, এটা কোন স্বৈরাচারী বলবে? এই হিন্দুদের উপরে যে এত অত্যাচার, গ্রামে হিন্দুদেরকে মা বোন, সেদিনকার টিভিতে দেখলাম একটা মেয়ে যেভাবে কান্না করতেছে, এইগুলো তো ঠিক না। এখন এই যে বৈষম্য আন্দোলন ভাবে যে বলতে স্বৈরাচারী দিয়ে দেশকে, স্বৈরাচারী সরকারকে খেদাইছে, তাহলে এখন কোন স্বৈরাচারী হচ্ছে এই দেশে? কেন এই দেশে হিন্দুদেরকে উপরে আক্রমণ করা হবে? কেন এই হিন্দুদের উপরে সবকিছুতে আপনারা আমাদেরকে ব্যবহার করবেন? আপনারা বাড়ি করবেন, গাড়ি করবেন, হাজার হাজার কোটি কোটি মালিক হবেন সেই দেশের মুসলমানরা। হিন্দুরা কি পাপ করছে? হিন্দুদের জন্য কেন অত্যাচার হবে? বাংলাদেশে প্রতিটা জনগণকে বলতে চাচ্ছি, সবাই আপনার শরীর কাটলে লাল রক্ত বেরোবে, আমার শরীর কাটলে লাল রক্ত বেরোবে। কেন আমাদের উপরে একইভাবে আক্রমণ হবে? বারবার 71-এর পরের থেকে, 47 সালের থেকে, 52 সালের থেকে, 71 সালের থেকে, 96, 2001, কেন বারবার আজকে 24 কেন আমাদের উপরে আক্রমণ করা হবে? হিন্দুদের উপরে কেন অত্যাচার করা হবে? তারা মানুষ, আমরা কি মানুষ না? তারা ট্যাক্স দেয়, ব্যাট দেয়, আমরা কি ট্যাক্স ব্যাট দেই না? কেন আমাদের টাকা দিয়ে এই দেশ উন্নয়ন হয়? কেন আমাদের উপরে বারবার কেন আক্রমণ করা হবে? এটা আপনাদের দেশবাসী, পৃথিবীর সবার কাছে হিন্দুরা যেন ভালো থাকে। শুধু দর্শক, আমরা শুনলাম যে যার কাছে প্রশ্ন করি বাংলাদেশ সম্পর্কে, সবাই যারা হিন্দু সনাতন ধর্মে রয়েছে সবার শুধু একটাই উত্তর যে এই দেশে যে সরকারি আসুক না কেন সবার মুখে শুধু একটাই ধ্বনি, সেটা হলো অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা। আমরা যারা সনাতনী এখানে রয়েছি সবার শুধু একটাই চাওয়া, আমরা এই বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা উপজাতি কোনো কিছু নয়, আমরা শুধু বাঙালি হয়ে বাঁচতে চাই। আমাদের সবাইকে সমান সুবিধা এবং সকল কিছু সমান একইভাবে দিতে হবে।